গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালোই রয়েছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে রাধা অষ্টমী। তো আমাদের বাড়ি বলে নয়, আজকে সকলেই তোমরা যারা যারা রাধা গোবিন্দর পুজো করো তারা অবশ্যই করবে রাধা অষ্টমী। তো তার জন্য আজকে যেহেতু আমার বাধা পড়েছে, আমি পুজোটা করছি না, তো আজকে মাই রাধা অষ্টমীটা করবে। তো এদিকে আমি আজকে রান্নাঘরের কাজটা করে নিচ্ছি, রান্নাঘরটা লিপে পুছে নিয়ে রান্নাটা সেরে নেব, তারপরে চলে যাব মায়ের কাছে। তো মা অনেক সকাল থেকে উঠে ঠাকুর ঘরের কাজ করছে, তো কি কি করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা কেউ আজকের ভিডিওটা স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে অনেকটা কাজ করে ফেলেছি, তো প্রচুর খিদে পেয়েছিল। তো এখানে দুটো বিস্কিট নিয়ে বসে পড়েছি। আসলে অনেক কিছুই তো শেয়ার করা হয়, আবার অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, অফ ক্যামেরায় সেগুলো আমাকে করতে হয়, তো সেগুলো পারি না। তো যাই হোক, চলো। তো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাবান্না সেরে স্নান টান পরে। তো এখন একটু স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন চলে যাব একটু উপরে। তো চলো যাওয়া যাক। আর আজকের মা অনেক কিছু গোছগাছ করছে, সব একা হাতেই করছে, কারণ আজকের নিচের কাজগুলো আমি করেছি, মা উপরের কাজগুলো করেছে। তো চলো মা দেখি কতটুকু কি আগিয়েছে তোমাদেরকে দেখাই। আর আজকের এই কাপড়টা পরে নিয়ে এসেছি, তোমরা তো জানো এটা যখন উড়িষ্যাতে গিয়েছিলাম আমার ছোটো মামা আমাকে দিয়েছিল। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। অবশ্যই একদিন পরেছি, রাখিতে একবার আমি পরেছিলাম, তোমরা দেখেছো। তো চলো উপরে যাওয়া যাক। আর এদিকে দেখো কানের দুটো তো আমি পরতেই ভুলে গেছি, তো কোনো ব্যাপার না। এদিকে উপরে দেখো মা ঘিমে টিমে স্নান হয়ে একাকার হয়ে গেছে, যেহেতু একাই সব করছে। আর আজকে আমাদের প্রসাদে হচ্ছে অন্নপ্রসাদ হচ্ছে আজকে। তো খিচুড়ি হচ্ছে, পায়েস হচ্ছে, 5 প্রকারের ভাজা হচ্ছে, ফল হচ্ছে, মিষ্টি, মানে প্রচুর কিছু হচ্ছে, শুধু নাড়ুটা বাদ দিয়ে। আজকে তালের নাড়ুটা করা হয়নি, আসলে মা একা একা পেরে উঠবে না, সেই জন্য আজকে তালের নাড়ুটা বাদ দিয়ে দিয়েছি। তো বাগবাতি আর সব কিছুই করা হচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মা ঝটপট করে প্রসাদগুলো কেটে নিচ্ছে। আর মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে আজকে যেহেতু মা এই ঘরে কাজ করছে আর আমি নিচে কাজ করছি, তো আমাকে একটু নিমন্ত্রণ করার দায়িত্বটা দিয়েছে, যেটা 2 দিন আগে করলে ভালো হতো, কিন্তু আজকের মানে দিনের দিন আমাকে নিমন্ত্রণটা করতে হচ্ছে। তাই যাই হোক, কোনো ব্যাপার নয়। মার এদিকে দেখো সব গোছগাছ হয়ে গেছে। আর মাকে শুধু পায়েস আর খিচুড়ি বানিয়েছে সেটা নয়, মা কিন্তু লুচি সুজিও বানিয়ে নিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে আর পাপান দেখছো ঘরে চলে এসছে। আর এখানে মিষ্টি ঠাম্মি এসেছিলো, জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মিষ্টি ঠাম্মি একটা নেকলেস দিয়ে গেছে আমাদের রাধার জন্য। তো এই যে মা পরিয়ে দিয়েছে, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো চলো আমি এখন একটু বেরিয়ে যাব নিমন্ত্রণ করার জন্য। তো যাওয়া যাক, চলো তোমরা দেখতে থাকো। আর আজকে না বাইরে প্রচুর রোদুর বেরিয়েছে। তো যাই হোক, চলো চিকুকে রেখে দিয়েছি মায়ের কাছে, এখন আমি বেরিয়ে পড়েছি। চলো তোমরা দেখতে থাকো। আর কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখো তোমরা। তো ফাইনালি ফ্রেন্ডস আমি বেরিয়ে পড়েছি, আর প্রচুর রোদ্দুর। আর এখানে চলে এসেছিলাম একটা জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে। এবার চলে যাচ্ছি দেখো একটা পুচকুদের বাড়িতে নিমন্ত্রণ করার জন্য। আর জানো তো, নিমন্ত্রণ করতে বেরিয়েছি, কিন্তু অনেক বাড়িতে না যেহেতু দুপুর দুপুর হয়ে গেছে তালা মারা রয়েছে, অনেকে আবার ঘুমিয়েও রয়েছে, উঠছে না। তো কিছু কিছু বাড়িতে আমি ইট পেতে রেখে এসেছি, আর কিছু কিছু বাড়িতে তো তালা মারা বলতেই পারিনি। তো যাই হোক, এই যে একটা পুচকুদের বাড়িতে চলে এসেছি নিমন্ত্রণ করার জন্য। তো চলো, ওইখানে তো নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর এই পাড়াটা নিমন্ত্রণ করে আমাকে আবার মোড়ের মাথায় যেতে হবে, ওখানে আমার জ্যেষ্ঠা শ্বশুররা রয়েছেন, আরও কয়েকটা আত্মীয় স্বজন রয়েছেন, ওনাদেরকেও বলতে হবে। তো চলো এই জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ সেরে নিই। ওইঠমা, জেঠিমা, এখানে তো দেখতেই পেলে অনেক করে জেঠিমা জেঠিমা বললে ডাকলাম, কিন্তু কেউ উত্তর নিল না, হয়তো ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, একটা ইট রেখে দিয়েছি। তো চলো এখন যাওয়া যাক, এখন ওই পাড়ায় যাব আমি, এই পাড়াটা নিমন্ত্রণ শেষ করে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই একটা জেঠিমাদের বাড়ি, এখানে একটু যাব। তো ফ্রেন্ডস
ফাইনালি আমি নিমন্ত্রণ করে চলে এসেছি। আর এইদিকে দেখো পুজোই শেষ হয়ে গেছে। আমি যখন নিমন্ত্রণ করে চলে এসেছি, মায়ের অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো কি বলবো বলো, এত পরিমাণে দেরি হয়েছে। আসলে এই পাড়ায় নিমন্ত্রণ করে গেছিলাম জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ করার জন্য, ওই পাড়াতে। তো এসে দেখি মায়ের পুজো হয়ে গেছে, মা অলরেডি আমাকে প্রসাদ পর্যন্ত দিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো জেঠিমা চলে এসছে, মানে মিতুর মা। তো অনেকক্ষণ পরেই চলে এসছে, প্রণাম করছে এখন। আর এখানে আমি কিছু প্রসাদ দিয়েছে মা, খেয়ে নি চলো। আর দুপুরবেলা তো খাওয়া হয়নি সকাল থেকে, আমি শুধু নিচে রান্নাবান্না করছি সকালের জন্য, কিন্তু নিজেরই এখনও খাওয়া হয়নি। আর ওই দিকে জেঠিমা কী করছে চলো সেটা তোমাদেরকে দেখাই, যেটার দিকে আমি তাকিয়ে রয়েছি। তো এই যে দেখো জেঠিমা মনের আনন্দে খুবই সুন্দর নাচ করছে। আর আমাদের তো বাড়িতে রাধাকৃষ্ণ মন্দিরের গান হচ্ছে না, কিন্তু আমাদের যেই রাধাকৃষ্ণ মন্দির রয়েছে আমাদের এখানটায় সুঠিয়াতে, তো সেখানে গান হচ্ছে। তো সেই গানে গানে জেঠিমা খুবই সুন্দর করে নাচ করছে। তো চলো ঝটপট করে খেয়ে নেওয়া যাক, আর প্রচুর লোক আসা শুরু হয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকেই প্রসাদ নিয়ে চলে গেছে। তো আবার অনেকেই সন্ধ্যের সময় আসবে। তো চলো, খুবই টায়ার্ড লাগছে, এখন একটু ফ্যানের তলায় বসবো, আর কিছুক্ষণ পরে একটু লাইভে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো, আবারও কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখো। তো গাইস চলে এসেছি পুরো 1 ঘন্টা পরে আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এদিকে দেখো প্রচুর লোকজন চলে এসছে, আর আমার মাসিও চলে এসছে, পাশের বাড়ির দুটো কাকিমাও চলে এসছে। তো পরপর অনেকেই আসবে। আমার পাপান দেখো এখানে আমার নেল পালিশ ঢেলে সারা গায়ে মেখেছে। আসলে ও যে কখন নেল পালিশ উপরে নিয়ে চলে এসছে জানি না, আমি ভাবছি ও উপরে খেলা করছে, মন্দিরে রয়েছে সকলের সঙ্গে খেলা করছে, কিন্তু ও যে নেল পালিশ গায়ে মেখেছে সেটা আমি বুঝতে পারিনি। তো যখন সকলে এসছে তখন বলল মামাকে একটু জামা পরিয়ে দাও, ধুইয়ে দাও। তো ওকে আমি জামা পরিয়ে সুন্দর করে ধুইয়ে দিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মামাম চলে এসছে। এটা কে বলো তো? এটা হচ্ছে, তোমরা আমার ব্লগে দেখেছো যারা ফার্স্ট থেকে আমার ব্লগটি দেখো, এটা হলো আমার ভাসুরের মেয়ে, মানে আমার জ্যেষ্ঠ শ্বশুরের ছেলের মেয়ে। তো খুবই মিষ্টি আর খুবই কটকট করে কথা বলে, ভীষণই মিষ্টি। তো এর বার্থডেতে গেছিলাম, তারও একটা ভিডিও ব্লগে আমার রয়েছে, তোমরা হয়তো দেখেছো যারা ফার্স্ট থেকে আমার ব্লগটা দেখছো। তো এখানে দেখো আমার মাসির মুখটা কেমন করছে। আসলে মাম্মা মুখটা একটু আঁকা বাঁকা করে, কেমন সুন্দর, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, খুবই মিষ্টি লাগে, খুবই সুন্দর করে মুখ আঁকা বাঁকা করে। আর এইদিকে তো দিদিভাই চলে এসছে, মানে আমার ভাসুরের ওয়াইফ দিদিভাই চলে এসছে, মেয়ে চলে এসছে। আর এখানে তো ঠাম্মি অলরেডি রয়েছে। আর আমার ঠাম্মিকে তোমরা যারা যারা দেখোনি তারা দেখে নিয়েছে, ওই যে কাপড়টা পিছিয়ে ওখানে দাঁড়িয়েছিল, এই যে মন্দিরের সাইডে। আর এইদিকে একটা আমাদের ভাইয়ের বউ চলে এসছে। তো দেখতেই পাচ্ছ কেমন সন্ধে হয়ে গেছে, ছাদের উপরে কত লোক রয়েছে। তো চলো পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, দেখতে থাকো। তো ফ্রেন্ডস চলে এসেছি, এখন পুরো রাত 8টা বাজে। তো এখন আর কেউ আসছে না, কম হয়ে গেছে লোক। তো চলো এখন আমি চেঞ্জ করবো, করে রাতে কি খাওয়া দাওয়া হয় চলো দেখো। আগে দেখো আমার মাসি এসেছিলো, তোমরা দেখেছো তো, আমার মাসি এই টোস্টটা নিয়ে এসছে। তো মেয়ের বাড়িতে মাসি আজকে টোস্ট নিয়ে এসছে। তো যাই হোক এগুলো বইনে রাখবো, তার আগে চলো আগে আমি চেঞ্জ করবো। সেই সকাল থেকে প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রচুর খিদেও পেয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর জানি না কতটুকু কী তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখো। তো ফ্রেন্ডস চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর তেমন কিছু আজকে খাওয়া দাওয়া হয়নি, শুধু প্রসাদ কিছু খিচুড়ি পায়েস কিছু ছিল, তো সেগুলো খেয়েছি। তো চলো, প্রচুর রাত হয়ে গেছে, আর আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। জানি না কেমন হয়েছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো সকলকে গুড নাইট, বাই, সকলে খুবই ভালো থাকবে, সুস্থ থেকো, চলো বাই বাই। खत्म। बाय बाय, टाटा।